বেটার ফুরকিত ফুরানা ফুকইর আর ফেনা মাথা ইমা লাগছে মানুষরে খালি জিগাইবা আমার ফুরকির ফেনা কই সাফ ফুরি দিবাইনি মানুষ কইতে বাবা 3000 লাখ কত মানুষরে কই দেওয়া কমাইয়া দিলা মানুষ কই না না ই যে মাথা ইমা ফেনা এটা সাফ করতে হইলে 3000 রকমে ও বিকালে গিয়া লাগাবাড়ির বেটা লোকে গফরের বাজারও বইয়া চা খার আর খোর ফেনা কই সাফ করাইতাম আসল 3000 রকমে কোনো গিয়ে ইগিয়া কইবা আমি 500 টাকায় পারমু ওইটা কি তাফস বলে হয় বলে কিলা পারবে বলে 500 টাকার তোলা খালি জোগাড় করে একটা বড় গ্রুপ বাড়িতে নিয়া বলে এর বাদে আমরা দগ্ন বাড়ির বেটা করে দিবাই দাওয়াত নিতে কি তাফস ফেনা সব করে যদি দাওয়াত দিতাম কিতা লাগে বলে বেটা ফুরকির খান্দামা ইয়া ফেনা দেখিয়া যদি খালি কয় মা ইউ তো ফেনা নিতেও খাম মাতো ভাইয়া হয়ে দি পাতেন না হয় না বালা খদুর জার দেখার বাদে যেমন কই এমন সুন্দর খদু হইছে খদুর জার জলিয়া এখন আপনারা দেখাই চাই খদুর জারও যদি জলিয়া চোখ লাগার বাদে যদি গুটির ডুবের লাগে গরুর বাইর বা গায়ের বালা বান চোখ লাগার বাদে যদি ফাটিয়া তোরদা হয় ও যে আমরা ফুড়িন বাতি দিন তারে বেভরটা বার করো বা চোখ লাগে না নি না লাগে না লাগে তো চোখ লাগলে চোখ লাগার বাদে খদুর জারো যে খদু জরব 1 ঘন্টা জাল দিলে হিজি তো না দিব ও চোখ লাগা বেটির উপর ফেটত তাকি আওলাদ জন্ম নিলে ইগুও বুঝিও হগুল্লা খান্টনা আমার ভাই আমার বাবা এখন এবার আলোচনা অন্য দিকে আলোচনা না করিয়া মকসুদ যেখানে ওখান তো আলোচনা করিলেই এর ভিতরে শব্দটা তো শিবা নিলেই না জুড়ে হোক আলহামদুলিল্লাহ আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ আমার বাবা হল আমার ভাই হল আমার দোস্ত হল বুজুর্গ হল বাদরবার বনিয়ামিনকে লইয়া যখন মিশরের প্রধানমন্ত্রীর খেদমত গিয়া রাজি রইলা নিজের কলিজার টুকরা বাইরে দেখিয়া নীরবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি চোখের পানি দিগাল বাসাইয়া খান্দইন আর মনে মনে চিন্তা করেন আমি ইতার লোক দৌড়াইয়া আমার ভাই ঘুরে কিলা দিতাম আমি আমার ভাই ঘুরে রাখা লাগবো কোনো কৌশলে তারার বেগর ভিতরে যাইবার সময় বনিয়ামিনের বেগর ভিতরে সোনার একটা পিয়ালা হারাই দিলে এটা তো ঘটনা আপনারা স্বাভাবিক তো শুনছেন এটা সহজ ওয়াজ কমন এটাও ভুলাইতাম আমি আমার উদ্দেশ্য না আমি মকসুদ যেখানেও যে জিজ্ঞাসা আল্লাহর নবী যে আমি ডাকলাম না তুমি বুঝাইলে কিলা যে আমি তোমার দরজা তোমার ওখান বুঝাইবার লাগে আমি ই আলোচনাটা করিয়ার না হয় করবার দরকার আছিল না আমার ভাই বাবা এখন আউকা আলোচনা ইউসুফ আলাইহিস সালামে তান্তান্ডে বিদায় দেওয়ার বাদে তুলাগুনি যাওয়ার বাদে আর বার ডাকিয়া নিয়া হয় নাও তারা ইলা জিকাইলা গিটার লাগি বলে তুমি তাই যাওয়ার বাদে একটা সোনার পিয়ালা ফাইয়ার না পরীক্ষা চেক করা লাগবো তারা হইলে চেক করো আমরা কোনো সুর নাই সকল বড় জনের বাদর জন ধারাবাহিক ভাবে ঢুকাইয়া আইলা শেষ পর্যন্ত বনিয়ামিনের বেগর মাঝে সোনার পিয়ালা ফাইলাইলা ভাইয়াইন দেখল মিশরের প্রধানমন্ত্রী আমরার বাবায় থানারও এক ছেলেওয়ালা খান খুয়াইয়া দীর্ঘদিন থেকে আওলাদর লাগি খান দিতে আমরার বাবা অন্ধ হয়ে গেছে বনিয়ামিন ঘুরে আপনি রাখো কানা আমরা লোক দৌড়াই দিলাও কা আর আমরা একজন ডে আপনি বন্দি করে রাখিলাও কা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমানিটা তো জুলুম হই যায় আর জুলুম তাকিয়া আমি আল্লাহর দরবারে ফানা চাই আর দোষ একজনে করছে যে দোষ করছে হে কিতা পাইতো বিচার শাস্তি পাইতো না কিতা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে এটা করতে শেষ পর্যন্ত রায় হইল আমি বনিয়ামিনকে রাখি যাইব আর তুমি তাই যাইবা গিয়া তোমার তোমার বাপরে কইবা যে আমি ও দোষের কারণে আটকাইয়া রাখছি বাপ তো থানো আসা নাই কিন্তু এই সময় পরিচয় খেলে দিরা না বলে আল্লাহর ইচ্ছা নাই সময় আছে এখন এর বাদে দিবা পরিচয় মাশাআল্লাহ এটা ওয়াইজনি আলহামদুলিল্লাহ আউকা বউকা ইতা তো সাবস্য হযরত ইউসুফ আলাইহিস সালামে নিজের কলিজার টুকরা ভাই বনিয়ামিন একটা ছুরির ইলজাম দিয়ে রাখবার লাগি তা করলাম এটা বাদ আলাপ আলোচনা করতে বিচারের রায় হইতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন তুমি তাই না ইস্তাখো দূরের মানুষ যাইতে পারতে না সন্ধ্যা হয়ে গেছে তোমার তাহলে এক ভাইয়ে দোষ করলে সকল তো দোষী নাই
আর গত ফিরে আইসো ভালো আমি তোমার টানার লোক এমনি বালা ব্যবহার করছি আইজো বালা ব্যবহার করবো মেহমানদারি করবো অসুবিধা নাই তুমি তাই দেখো তাকবার লাগিয়া টান টান রইবার লাগিয়া 5টা কুটা হাজাইন একটা কুটা রইবার জন্য 2 বাইরে জায়গা দেন সকল বড় ভাই 2 নম্বর বাইরে 1 কুটা 3 নম্বর 4 নম্বর বাইরে রইবার জায়গা দিলা 1 কুটা 5 নম্বর 6 নম্বর বাইরে 1 কুটা 7 নম্বর 8 নম্বর বাইরে 1 কুটা আর 9 নম্বর 10 নম্বর বাইরে মিলাইয়া 1 কুটা জায়গা দিল হইলা রইবার রইলা একলা খাড়া শুধু বনিয়ামিন হযরত বনিয়ামিনের চক্ষুর পানি দিয়া গাল বসাইয়া খান্দনার হম্প করে দিলা ইউসুফ আলাইহিস সালাম যখন তুমি খেতে খান্দো বনিয়ামিনে ডাক দিয়া কইন রে বাবা মিশরের প্রধানমন্ত্রী আজ বাইয়ে বাইয়ে জেলা খান তুমি রইবার লাগি জোড় মিলাই মিলাই এক কুটা রইবার জায়গা দিরাই আমার গুজুড়র ভাই আছিল আমার ভাই যদি তাকতে আজ আমি আর আমার ভাই 2 জন মিলিয়ে কুটা রইলাম এটা তো বাইর শব্দেও কইরা নানি আর বাইয়ে তো এটা খোড়াও রাখবার লাগি হযরত ইউসুফ আলাইহিস সালামে বনিয়ামিন ডান জামারি দরিয়া কইলো বনিয়ামিন আমারে আজ তোমার ভাই মনে করিলাও তুমি আজ আমার খান্দাত রই যাইবা কোকা সুবহানাল্লাহ রাখবার লাগিও তো তাই নিতা করছেন না কিতা বদর দিন ছেলে ওখন মিশর ফিরিয়া আইলা কেনান ফিরিয়া আইলা বাবার কাছে আইয়া কইলা ও বাবা মিশরের প্রধানমন্ত্রী আপনার ছেলেরে চুরির ইলজাম দিয়ে আটকাই রাখিলাইছেন তাই দরিয়া রাখি দিছেন চুরি করছেন কইয়া বনিয়ামিনের বেগর ভিতরে ফিয়ালা ও এগো মিলছে ইয়াকুব আলাইহিস সালাম যখন কাগজ কলমানো আমি খুইয়া খুইয়া দেই চিঠি লেখো চিঠি লেখা আরম্ভ করলাম চিঠির মাঝে হযরত ইয়াকুব আলাইহিস সালামে ইবারত কইয়া দিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে মিশরের প্রধানমন্ত্রীর কাছে লেখা হইল ও মিশরের প্রধানমন্ত্রী যে ছেলেরে তুমি চুরির ইলজাম দিয়ে আটকাইয়া রাখছো এই ছেলে চুর হইতে পারে না খেলে পারে না বলে ছেলে নবী তার বাপ নবী তার এই ছেলের বাপ নবী ছেলের দাদা নবী ছেলের খুব দাদা নবী সুবহানাল্লাহ যার 3 চিড়ি পর্যন্ত নবী সে কখনো চুর হইতে পারেনি তার আওলাদ কিলো হইব মা বাপের একটা ভরসা আছে না নাই না কিন্তু অনেক আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হলাও আমার আলোচনা এবার মিশরের প্রধানমন্ত্রীর কাছে একখানা চিঠি লেখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চিঠির ভারতের মাঝে লেখন মিশরের প্রধানমন্ত্রী আমি জানি না আমার ছেলেরে তুমি এখানে আটকাইয়া রাখলাই তবে খবর পাইলাম যে আমার চুরির ছেলে ইলজাম দিয়া ছেলেটারে আটকাইছো আমার ছেলে চুর হইতে পারে না তার বাপ নবী তার দাদা নবী তার ফুট দাদা নবী আমার চিঠি পাওয়ার বাদে আমার ছেলের ছাড়িও যদি ছাড়ো না তে অভিশাপ দিব তোমার 7 চিড়ি পর্যন্ত অন্ধকার হইয়া যাবে কয়চিড়ি কোন মানুষের দোয়া লইলে 7 চিড়ি উজালা হয় আর বদুয়া লইলে 7 চিড়ি কিতা হয় ধ্বংস জুড়ে হোক নাউজুবিল্লাহ মনে থাকবো নি বদুয়া লইলে 6 চিড়ি অন্ধকার মনে আসেনি ইয়াকুব আলাইহিস সালামে কইলো মিশরের প্রধানমন্ত্রী আমি জানলাম আমার ফুয়ারে চুরির ইলজাম দিয়ে তুমি আটকাইয়া রাখছো আমার ফুয়া চুর হইতে পারে না আমার চিঠি পাওয়ার বাদে ছাড়িও না হলো অভিশাপ দিব 7 চিড়ি অন্ধকার হইছো 7 চিড়ি তোমার অন্ধকার হয়ে যাব চিঠি দিয়া আর ইয়াকুব আলাইহিস সালামে বাচ্চা তোরা তো দিয়া কই তোমরা যাও মিশরের প্রধানমন্ত্রীর কাছে তোমরা নিয়া চিঠি ওখান দিও মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন চিঠি লইয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের বাইয়ান ধরে উদ্দেশ্য করিয়া কইন হালালিন তুম্মা ফাআলতুম বি ইউসুফ তোমরা মনে আছে নি তোমরা ইউসুফের লগে কিতাব ব্যবহার করছিলা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ তোমরা মনে আছে নি তোমরা ইউসুফের লগে কিতাব ব্যবহার করছিলা ও কয়দিন ধরে তো যাওয়া ওয়া খড়টা নানি মাতুন না তান তো এমনি নেকাব লাগাইল থাকে পান্ডা থাকে তারা পুরা মুখ দেখুন না কিছু বাইলে গঠনে গাঠনে খতায় বার্তায় কিছু মারে কিছু
আজ যেমনে জিকাইছো নিকান হানা আলিম তুম্মা ফাআলতুম বিইউসুফ তোমরার মনো আছে নিরে তোমরা ইউসুফের লগে কিতাব ব্যবহার করছলাই ওই সময় তারা কইলা আ ইন্নাকা লা আনতা ইউসুফ তুমি কিতা ইউসুফ নিনা কিতাব হওয়ার লগে লগে ইউসুফ আলাইহিস সালামে বুনিয়ামিন দিয়ে আঞ্জামারি দরিয়া কইলা না ইউসুফ ওয়া হাযা আখি আমি ইউসুফ আর আমার ভাই বুনিয়ামিন জুড়ে হোক সুবহানাল্লাহ সারা ভাই আইন্দা ইউসুফ আলাইহিস সালামের সামনে বললা তাজিমান সজ্জা করলা সফন দেখলা কোন দিন মনে আছে নি ওখানোর দলিল দিয়া স্বপ্নর তাবির 40 বছর বাদে ও ফলতো আরে সফন খাইল দেখছো আর ফরুফ সফন ফলছে না আমার আর কিন্তু হইতো না একাল চিন্তা করিও না 1 মাস বাদেও ফলতো পারে 40 বছর বাদেও ফলতো ইউসুফ আলাইহিস সালামের খবর তাবির ফলছিল 40 বছর বাদে হযরত ইউসুফ আলাইহিস সালামের খতমত বায়ানতে ডাক দিয়া কইন ও ইউসুফ আলাইহিস সালাম আমরা বড় অন্যায় অত্যাচার করছি বড় জুলুম করছি তোমার লগে আজ তুমি দয়া করি আমরা রে মাফ করিয়া দেও হযরত ইউসুফ আলাইহিস সালামে কইন আজ আমি তোমার তনর উপরে কোনো রাগ নাই আমি আশা করি আর আল্লাহ তোমার তান্ডে মাফ করিয়া দেও কা হযরত ইউসুফ আলাইহিস সালামে এই দীর্ঘ সময়ের মধ্যখানে ব্যবধানের মধ্যখানে আল্লাহর নির্দেশ যখন তোমার বাবার কাছে তোমার পরিচয় ফাটাইতে পারবায় ইউসুফ আলাইহিস সালামে গার জুব্বা দেই নিটা আদম আলাইহিস সালাম ব্যস্ত থাকে এইবার সময় লইয়া আইসলা হো জুব্বা ইগু এক কলে কলে আইসিন তান গেছে বহুত সুযোগে সিঁড়ি বাইয়া বাইয়া ওটারে হযরত ইয়াকুব আলাইহিস সালামে খবজ করিয়া তান গোলাপ দিছলা ও জুব্বা ওটা হযরত ইউসুফ আলাইহিস সালামে কুলিয়া বাইয়া ইন্তরা তো দেন আর দিয়া হন বাবার চকুত লাগাইও বাবার অন্ত চোখ বালা হই যাইব আর বালা ওয়ার বাদে লইয়াও অন্য আমার সরকারি বাড়ির গাড়ি হকলতা আছে আমার হকলতা আছে বেতন নতুন আছে অন্য আপনারা হকলতা হয় কোনো অসুবিধা নাই ও ইউসুফ আলাইহিস সালামের জুব্বা লইছুন আর লইয়া যেমনে বাইয়ান মিশর তাকে কিনানোর উদ্দেশ্যে রওনা দিছুন হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা লইয়া তারা রইছেন মিশর আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনান যেমনে তারা খালি গার জুব্বাটা লইয়া রওনা দিছুন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সারা কেনানোর মানুষরে ডাকিয়া কোন যদি তোমরা আমারে পাগল খোনাতে একটা হইতা বুঝা গেল এমন একটা কথা কইবা যেটা অযৌক্তিক কথা পাগল খোয়ার মতো কথা না কিতা এর লাগি হইছেন যদি পাগল খোনাতে একটা হইতাম মানুষ হইলা না পাগল কইতাম না আপনি খোকা কিতা হইতা হযরত ইয়াকুব আলাইহিস সালামে কইন আল্লাহর কসম আজ মিশর তাকি আমার ইউসুফের মহব্বতের খুশবু আমার না লাগে সিদ্দিক আকবর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি জিকাইলা আমারে আপনি ডাক সুন্নাতে আমার দরজাত খাড়াই কান আমি ঘরের ভিতরে তাকে কিলা বুঝলাম গো আল্লাহর রাসূল ইউসুফ আলাইহিস সালামের জুব্বা লইয়া রওনা দেওয়ার বাদে অত দূর তাকি ইয়াকুব আলাইহিস সালামে মহব্বতের খুশবু হইতেন ফাইলাইতা পারলা আর আল্লাহর রাসূল আমার ঘরের দরজাত খাড়া আমি আবু বকর আমার ঘরের ভিতরে তাকি রাসূলুল্লাহর মহব্বতের খুশবু ভাইলানি ইয়া রাসূলুল্লাহ আপনার ডাকার প্রয়োজন নাই আপনি যেমনি আমার ঘরের দরজাত খাড়া হইছেন আমার নাকো আল্লাহর রাসূলের মহব্বতের খুশবু লাগি গেছে আর আমি ঘরের ভিতরে তাকে বুঝি নাইছি আল্লাহর নবী আমার দরজাত খাড়া ধরে হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আবু বকর আল্লাহর নির্দেশ হিজরত করে মদিনায় যাওয়া লাগে ইয়া রাসূলুল্লাহ নির্দেশ শিরোদার যোগ আল্লাহর নবী আমি আবু বকর আপনার জন্য প্রস্তুত 6 মাস আগে আপনি কইছিলাম মক্কা ছাড়ি মদিনায় যাইবা আর যাইবার সময় আপনি রাত্রে বেলা যাইবা ইয়া রাসূলুল্লাহ ও দিন থেকে আমার মনের মাঝে খালি উঠে পড়ে আল্লাহর নবী কোন দিন রাইতে ইয়া আবু বকর ডাক দিবা যদি প্রথম ডাকো জবাব দিতাম পারি না বেয়াদবি হয়ে যাইব ও দিন থেকে লইয়া আজ পর্যন্ত আল্লাহর কসম আপনার আবু বকরের ফিটে রাইত বিছনাত লাগছে না মোহব্বত কি জিনিস মোহব্বতে আগুয়াই দে কইছিলাম মনে আছে নি সম্পর্ক কিতা করে মানুষরে আগুয়াই দে মোহব্বতে আগুয়াই দে সিদ্দিক আকবরের বাড়ি তো হইছে মসজিদ আর আবু জাহেল বাড়িত কিতা অতুন না কিতা লেফটিন সম্পর্ক আগুয়াই না
সম্পর্ক বালা ছিলেন নাকি সিদ্দিকে আকবরের বাড়িতে হইছে মসজিদ, সম্পর্ক বালা ছিল না আবু জেহেলের বাড়িত বাথরুম জুড়ে হবা নাউজুবিল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর করতে গিয়া হুজুরের খানি এবং পানি বাবদ তোলা ব্যবস্থা করিয়া দেন হযরতে আসমা বিনতে আবু বকরে দুইটা গাইড বান্ধন ফট করি, দুইটা গাইড ছোটো ছোটো জোগাড় করেন, দুটা গাইটের মুখ খিতা দিবান্তা কমরের থাকা ছিলেন, সিঁড়িয়া টাকা দি ফট করি দুটা গাইটের মুখ বান্ধি দিচ্ছে। রাসূলুল্লাহ দেখিয়া ফরমান, আসমারে আল্লাহ জান্নাতর দুইটা থাকার মালিক বানাই দেউকা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আসলা, যার নাম আছিল হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ফদ দেখাইয়া দিবার লাগি রুয়ানা দরলা মক্কা ছাড়ি মদিনার উদ্দেশ্যে। ওই যে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে দি তরিক আল হিজরা হইছিলাম, ও হিজরতর রাস্তা দিয়ে আল্লাহর নবী মক্কা ছাড়িয়া রওনা দেন। আর মক্কা ছাড়ি যাইবার সময় ফাঁক দিয়ে আল্লাহর নবী খালি আল্লাহর ঘরের বাইরে চাই, হুজুরে খান্দুইনার খোল আল্লাহর ঘর আমি একলগে তোমারে ছাড়িয়া যাইয়ার না, যদি আল্লাহ চাই না রো আমি আইমু, আর যদি আল্লাহ আমারে ফিরাইয়া জানুন তোমার ঘরের দরজা আরো একটা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, তোমার দুই দরজা করি দিব, তোমারে মেরামত করবো, তা করবো হইয়া আল্লাহর নবী রাস্তা দিয়ে রওনা দেন। হিজরা নামক একটা মসজিদ আছে, ও মসজিদও আল্লাহর রসুলের দুই রেখাত নামাজ আদায় করেন, এটার নাম আইজো মসজিদ আল হিজরা। দুই রেখাত নামাজ আদায় করেন। সিদ্দিকে আকবর লইয়া যখন সোজা মদিনার উদ্দেশ্যে রওনা দেন, ও ভাই ও বাবা, না আসিল গাড়ি, না আসিল বাড়ি, না আসিল পথ, না আসিল কোনো নমুনার বাহনের ব্যবস্থা। আইজ আমরা যারা হজ যাই, আপনারা যারা গেছেন মক্কা থেকে হজর টাইমে মদিনার যাইতে হইলে 7-8 ঘন্টা সময় লাগে, না লাগে না? আপনারা যারা গেছেন আল্লাহ নিচে আপনারা জানা, চেকপোস্ট উবানি লাগে, ওটা লাগে, হতা লাগে, বিভিন্ন জিনিস আছে, সকল দায় মিলাইয়া 7-8 ঘন্টার দরকার। এই 7-8 ঘন্টার ভিতরে বইতে বইতে অনেক কষ্ট হয়। যে গাড়িয়ে নেয় গাড়িটা অত্যন্ত উন্নত মানের গাড়ি, যে রাস্তা দিয়া লইয়া যায় আমরা দেশের রাস্তা, এটা বিমানের প্ল্যাটফর্মের রাস্তা থাকে আরো বাবা, এত বালা উন্নত রাস্তা, এত বালা গাড়ির বাদেও 7-8 ঘন্টা বইতে বইতে কষ্ট হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছাড়ি মদিনা যায়, না আসিল গাড়ি, না আসিল ফানি, না আসিল খানি। আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের পাহাড় অতিক্রম করেন। কাফিরুল্লাহ সারাটা ফাওয়ার সিন দেখিয়া চিন্তা না করি আল্লাহর নবী খালি কদম মুবারকর সাবনা লাগাইয়া আটয়। হুজুরের কদম মুবারক বৃদ্ধা আঙ্গুল ফাটিয়া রক্ত জরে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একবার দৌড় তুলি কতখান আগে যায়, আরো একবার দৌড় তুলি কতখান করে যায়। হুজুরে জিকাইন, আবু বকর খেলে ইটা করো, তোমার মাঝে কোন বেমার হইল নি? সিদ্দিকে আকবরে কইন, না গো আল্লাহর নবী, আমি আগে দিয়া গইয়া দৌড়িয়া দেখি আগে নি কোনো কাফির অকল গোয়াত, এর বাদে ঘরে দিগিয়া দৌড়িয়া দেখি কোনো কাফির অকল নি আল্লাহর নবীর আক্রমণ করবার লাগি আইরা। ইয়া রাসূলুল্লাহ, এর বাদে সিদ্দিকে আকবরে ডাকুন, আপনি আমার খান দোয়াউকা, আপনার কদম মুবারক কাটিয়া ফাটিয়া পাথরের আঘাতে রক্ত জোরের, যদি আল্লাহ জিকাই না আবু বকর তোমারে আমার হবিবর সঙ্গী বানাই দিছিলাম, তে আমার নবীর কদম তাকে রক্ত জড়ল, তুমি দেখলাই না? ইয়া রাসূলুল্লাহ, আমি মাহবুবের সামনে কিলা খান মুখ দেখাইতাম, দয়া করিয়া আপনার সিদ্দিকে আকবরের খানগত শিবানী লাউকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লইয়া সিদ্দিকে আকবর দেখারে হেরার মাঝে হামাইছুন। মাত্র একবার উঠা আমার সুযোগ হয়েছিল, একবার নীলা আল্লাহ বারবার, কিন্তু সুযোগ হয়েছে না, সেনে হয়েছে না, বেমারি হয়ে গেছে, বা দেহাডর বাইপাস অপারেশন হয়ে গেছে, বা দেহ সাবস করে উঠতাম পারছি না। প্রথমবার যাওয়ার বাদে উঠার সুযোগ হয়েছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে গাড়ার মধ্যে আরাম ফরমায়, আমার নবীর আগলা দিবার লাগি গাড়ার মাঝে আদনা দরজার দুইটা প্রাণী আইয়া ডিম পাড়ি দিল কবুত হয়ে, আর জাল ফাতি দিল মাখল সাহেব। মনে আসেনি কথা? মনে আসেনি? ও সম্পর্ক আগুয়াই দিয়ে ও আমি আমার আলোচনা দিচ্ছি। মাখল সাহেব জাল ফাতাইল খেলে বলে, মাখল সাহেব জাল আপনারা দেখছেন নি? দেখছেন অন্য যে আমি বুয়াত, ও আমার সামনে যদি 50টা মাখলে জাল ফাতইন, কি আমার আগলাই দিয়ে লুকাইতেও পারবো নি জাল দি? ফেরফেরা বাদি দেখা যাইব না, যাইতো না?
100টা জালে যদি মাখলে জাল ফাতে থব হেরে দি দেখা যাইব কারণ মাখলোর জালে 100টা না 200টা দিয়া একজন মানুষের লুকানি সম্ভব। আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লুকাইবার লাগি মাখলে নিয়ত করিয়া গাড়ার মুখ জাল ফাটাই দিল। যদিও তার জাল দিয়ে আটকানি সম্ভব নয়, নবীরে লুকানি সম্ভব নয়, কিন্তু তার নিয়ত হয়ে গেছিল আমি নবীরে আগলা দিতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইন মাখড় রে, তোর বাদে তোর বংশধরের ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিলাম। যে জাল দিয়ে আমার নবীরে আগলা দিতে চাইছিলে জাল ফাটাইয়া বই গেলে ও জাল তোর খানি পৌঁছিব, তুই বইয়া বইয়া খাই লাইবে। 18,000 মখলুকাত দুনিয়ার জমিন খানি থুকানি যাওয়া লাগে, মাখড় যাওয়া লাগে না, হে জাল হাতায় আর তার জালো ফুকজুকতা আটখন হেও নবইয়া বইয়া খিতার লাগিয়া বলে নবীর লগে তার মন বালা আছিল। জুরে খোকা সুবহানাল্লাহ। আই যারা নবীর লগে মন বালা তার দুনিয়া খেরাত জ্বালা, জুরে খোকা সুবহানাল্লাহ। ঠিক দিনাও ঠিক। আর নবীর লগে যার মন বালা নাই, আমার আল্লাহ এখন ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, আমার হাবিব আপনার লগে যে তার মন বালা নাই, আপনার প্রশংসা তারিফ গুনার বাদে যার মুখ খালা হয়, চেহারা খালা হয়, আমার আল্লাহ কোরআন শরীফ পরিচয় দেন তা মুনাফিক খোকাল আউযুবিল্লাহ। আমার ভাই বাবা এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন মাখন 18,000 মখলুকাত খানি তুকানির যাওয়া লাগবো না, তুকাইলে খানি পাইতো না, আমি আল্লাহ খানি দেই কিন্তু তুকাইয়া না লাগবো। তুমি মাখর খানি তুকানির যাওয়া লাগতো না, তুমি জাল ফাটাইয়া বইবাই, আমি আল্লাহ ও জালর মাঝে তোমার খানি পৌঁছাইমু। যে জাল দিয়া তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিন দে কাফিরর চোখ তাকে আল্লাহ দিলাইছলাই, তোমার খাইবার কোনো চিন্তা নাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা যাত্রে ডাক দিয়া কোন কবুতর তোমারও খাইবার কোনো চিন্তা নাই। মানুষ আইবা বাংলাদেশ থাকি আইবা, পাকিস্তান থাকি আইবা, মিশর থাকি আইবা, লন্ডন আমেরিকার থাকি আইবা, ফ্রান্স বাহরাইন কুয়েত থাকি আইবা, আমার বাড়িতে আইবার সময় মক্কা মদিনার কবুতর লাগি নিজর দেশ থাকি খানি বইয়া লইয়া আইবা। নিয়ত বালা থাকলে লাভ হয়, লাভ নেই নতুন না লাভ নেই। কবুতর লাভ হয়েছে না হয়েছে না, সম্পর্ক কবুতর আগুয়াই দিল, সম্পর্ক মাকড় ঝাড়ে আগুয়াই দিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মন বালা থাকার কারণে এই প্রাণী দেড় দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে গেল। আল্লাহ